আমরা পড়বো সমানুপাত, ক্লাস 7 এর সমানুপাত। তো এর আগে অনুপাত আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, অনুপাত বুঝিয়েছিলাম। আমার আগের ভিডিওতে তোমাদেরকে আমি অনুপাত কিভাবে করতে হয় অনুপাত সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছিলাম এবং কষে দেখে অঙ্কগুলো সব করে দেখিয়েছিলাম। তো আজকে আমরা করবো সমানুপাত। তো প্রথমেই বলি সমানুপাত মানে কি। দেখো, সমানুপাত মানে হচ্ছে সম অনুপাত। সম অনুপাত মানে আমরা যদি সমানুপাত, তোমার নিশ্চয় বাংলায় সন্ধি বিচ্ছেদ করেছো। তো সমানুপাত মানে হচ্ছে গিয়ে কি স- সম অনুপাত বা সমান প্লাস অনুপাত। মানে এখানে তো অনুপাত থাকবেই, তার সঙ্গে কি হবে, সেই অনুপাতটা সমান হবে। দেখো, অনুপাতটা যদি সমান হয় তখনই সেটাকে বলা হয় সম অনুপাত। এবার অনুপাতটা কখন সমান হবে? সাপোজ মনে করো আমাদের একটা অনুপাত দিয়েছে 3:4, ঠিক আছে। আচ্ছা, আমাদের আর একটা অনুপাত আছে, যে সাপোজ মনে করো 12:16। আপাত দৃষ্টি দেখে মনে হচ্ছে এই অনুপাতটা আর এই অনুপাতটা কিন্তু আলাদা, কিন্তু এই অনুপাত দুটি কখন সমান হবে? দেখো, এই অনুপাতটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি, 12:16, ঠিক আছে। লঘিষ্ঠ আকারে কিভাবে পরিণত করতে তোমাদেরকে দেখিয়েছি, কিছুই না, যেমন কাটাকুটি সেইভাবে। যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে কি হবে? 4×3=12, 4×4=16। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে এই অনুপাতটা আর এই অনুপাতটা, এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে কিন্তু এটা আসছে। তাই আমরা বলতে পারি যে এই অনুপাতটা আর এই অনুপাতটা কি সমানুপাত। এবার সমানুপাতের চিহ্ন কিরকম? আমরা অনুপাতের চিহ্ন দেখেছি এরকম দুটো কোলন। সমানুপাতের চিহ্ন কি? 3:4। এটা যদি আমরা সমানুপাতে লিখি তাহলে কি করবো? চারটে, একটা ইস্টু দেবো আর একটা ইস্টু দেবো, ঠিক আছে। এইটা হচ্ছে সমানুপাত। এটা মানে কি, এই মাঝখানে চারটে যে জিরো আছে, এই মাঝখানে চারটে জিরো, এই চারটে ডট যেটা আছে, এই চারটে ডট মানে কি, চারটে ডট মানে সোজা বাংলা কথা হচ্ছে 3:4 সমান সমান 12:16। কারণ এই এই দুটো অনুপাত কি হচ্ছে, এই দুটো অনুপাত হচ্ছে আমাদের সমানুপাত আছে। আর সমানুপাত মানে কি, এই চিহ্নগুলোকে আমরা কি হিসেবে লিখতে পারি? সমান হিসেবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের আহ সমানুপাত কি হয়। তো সমানুপাতের চিহ্ন কি বুঝতে পারলে? কিছুই না, চারটে কোলন, ঠিক আছে, বা দুটো পরপর ইসডুর চিহ্ন। এই হচ্ছে সমানুপাত। আচ্ছা, সমানুপাতে আর একটা বৈশিষ্ট্য তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি কোনো অনুপাতগুলোকে বলে সমানুপাতে আছে বা সমানুপাত, সমানুপাত মানে, দেখো এবার এই যে অনুপাতগুলো আছে, ঠিক আছে, এই অনুপাতগুলোকে সাপোজ ভাবো যে 2:5 সমানুপাত 4:7, সাপোজ। এইটাকে কি বলে? এই এটাকে বলে সমানুপাত। এবার সমানুপাতের এক একটা পদকে কি বলে? সমানুপাতি পদ। এই পদগুলোকে কি বলে? সমানুপাতি পদ, ঠিক আছে। এবং সমানুপাতি পদের মধ্যে কি আছে? এইটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, ঠিক আছে। এই সমানুপাতির নিয়ম হচ্ছে গিয়ে, যদি আমাদের প্রথম পদ প্রান্ত পদদ্বয়ের গুণফল, প্রান্ত পদ, প্রান্তীয় পদ মানে কোনটা, সবার লাস্টে কোনটা আছে, প্রান্তে কোনটা আছে, 2 আর 7, প্রান্ত পদের গুণফল বা প্রথম আর চতুর্থ, এখানে যদি আমি লিখি প্রথম আর চতুর্থ সমান সমান কি হবে? সেকেন্ড গুণিতক থার্ড। এইটা কিন্তু আমাদের হতে হবে। মানে আমাদের ফার্স্ট কি আছে, প্রথম পদ কি আছে 2, ফোর্থ কি আছে 7, সমান কত হচ্ছে, এদিকে সেকেন্ড কত হবে 5 গুণিতক 4। এইটা যদি সমান হয়, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের পদগুলো কি আছে, সমানুপাতি আছে, বা পদগুলো আমাদের কি সমানুপাতি পদ, ঠিক আছে। যেমন এইখানে দেখতে পেয়েছো, এই তোমাদের উদাহরণ দিয়ে আছে কোন পদগুলি সমানুপাতি পদ, ঠিক আছে। আশা করছি সমানুপাতি কি না তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এইবার দেখো, এই যদি সমান হয় তখন আমরা কি বলবো, যে এই চারটি পদ কিন্তু আমাদের হচ্ছে গিয়ে সমানুপাতি, ঠিক আছে। আর যদি সমানুপাতি না হয় তাহলে আমরা কি বলবো, যে এগুলো সমানুপাতি নয়, ঠিক আছে। চলো, তাহলে আমরা আজকে শুরু করি। নিজে করি যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো করলে তোমাদের আশা করছি আরো ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে,
ঠিক আছে, নিজে করেই কি অঙ্কগুলো প্রথমে কি বলেছে, বলেছে নিচে অনুপাতগুলিকে অনুপাতগুলি সমান কিনা দেখি, মানে অনুপাতগুলি সমানুপাত কিনা দেখি এবং চারটি সংখ্যা সমানুপাতি কিনা লিখি। তাহলে আমি তোমাদেরকে যদি প্রথম অঙ্কটা করে দেখাই, যে একে থেকে এ কি বলেছে, 7:2, 7:2, আর একটা কি বলেছে, 28:8। দেখো এইটাকে যদি আমি কাটাকাটি করি বা লঘিষ্ঠ আকারে পরিণত করি, তাহলে কি হবে, 4×7 28, 4×2 8। তাহলে কি হচ্ছে, এই অনুপাত আর এই অনুপাত কি হলো, সমান, মানে এরা সমানুপাত আছে। তো এখানে কি লিখবো, যে এরা অনুপাতগুলি সমানুপাত আছে, অতএব এখানে আমরা লিখবো যে অনুপাতগুলি সমান। ঠিক আছে, একটা হলো। আর চারটি সংখ্যা অনুপাত সমানুপাতি কিনা দেখি, তাহলে চারটি সংখ্যা অনুপাত কি হবে, তাহলে এখানে কি হবে, 7:2 সমানুপাতি মানে কি বলেছিলাম, চারটে হবে, 28:8। এইটাকে আমরা কি বলেছিলাম, যে এটাকে আমরা এটা লিখতে পারি 7:2 সমান সমান 28:8। আচ্ছা, এইখানে আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই। দেখো তোমাকে বললাম যে এখানে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফল যদি দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফল সমান হবে। কেন সমান হবে, এইখান থেকে আমরা বুঝতে পারি। দেখো এখান থেকে যদি আমরা করি 7/2 সমান 28/8, ইস্টু মানে তো ভাগ। এইখানে যদি আমরা কোনাকুনি গুণ করি, দেখো 7×8 = 56, আর এটা কি 28×2 = 56। তাহলে এবার ভালো করে দেখো, যদি এইটাতে গুণ করি, 7 আর 8 আর এইটা গুণ করি, 28 আর 2, বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে, 7টা কি ছিল আমাদের প্রথম পদ, 8টা কি ছিল আমাদের চতুর্থ পদ বা শেষ পদ, বা আর অন্যভাবে বলতে পারি যে 7 আর 8 কি আমাদের প্রান্তীয় পদ, আর আমাদের 2 আর 28 কি দ্বিতীয় পদ এবং দ্বিতীয় এবং তৃতীয় পদ বা তাহলে কি হচ্ছে, এখানে প্রান্তীয় পদের গুণফল মানে 7 আর 8 এর গুণফল কি হচ্ছে, মাঝে দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফলের সমান হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, যে এখানে সংখ্যাগুলি বা চারটি সংখ্যা, অতএব এখানে আমরা লিখতে পারি যে চারটি সংখ্যা সমানুপাতি। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, চলো নেক্সট বিয়ের দাগের অঙ্কটা করা যাক। বিয়ে কি বলেছে, 9:7, আর একটা বলেছে 18:14। 9:7কে তো লঘিষ্ঠ আকারে করা যাবে না। আচ্ছা, 18 এটাকে 2 দিয়ে কাটাকাটি যাবে, 9 আর 7 সমান হয়ে গেল। তাহলে কি হচ্ছে, সমানুপাত। এরা কি, এরা হচ্ছে সমানুপাত। আর যদি এখান থেকে যদি আমরা আর একটা দেখি, যে প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল, যদি আমি এখানে এইভাবে লিখি, ফার্স্ট ইন্টু ফোর্থ, প্রথম পদ আর চতুর্থ পদ কি, 9:14। আর সেকেন্ড আর থার্ডের কি গুণফল হচ্ছে, 7 আর 8। এর গুণ করলে কত হবে, 4×9 = 36, 6 হাতে হলো 3, 9 9 আর 3 12, 126। আর এটা গুণ করলে কত হবে, 7×8 = 56, 6 হাতে হইলো 5, 7 আর 5 = 12। তাহলে কি হলো, এদের গুণফল আর এই গুণফল সমান হলো। তাহলে আমরা কি লিখতে পারি, যে চারটি সংখ্যা সমানুপাতি। আশা করছি তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ডি এর অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখিয়ে দিই। সেটা হচ্ছে কি তোমাদের কোন অঙ্কটা দেখাবো, সেটা হচ্ছে তোমাদের এর অঙ্কটা দেখিয়ে দিই। এর অঙ্কটা তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে।
ঠিক আছে, বা আমার এই নাম্বারে ফোন করে তোমরা বলতে পারো, হোয়াটসঅ্যাপ করে বলতে পারো, যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমি তোমাকে আবার বা তোমাদেরকে আবার সেই জায়গাটা বুঝিয়ে দেবো। হুম। এমন ব্যাপার নয় যে এক চান্সে বুঝতে পারবে। ঠিক আছে, যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে ভিডিওটা আবার প্রথম থেকে টেনে দেখতে শুরু করবে, আশা করছি বুঝতে পারবে। তারপর যদি বুঝতে না পারো তাহলে আমাকে ওই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আচ্ছা, এর নম্বরে কি বলেছে, 3ab ইজ টু 4aq। আর একটা বলেছে 6b ইজ টু 8q। আচ্ছা, এইখানে যদি দেখো এটা কটা দিয়ে কাটাকাটি যাচ্ছে, এটা দুদিকে আছে, তাহলে এটা দুদিকে কেটে যাবে, 3b ইজ টু 4q লিখতে পারি। লিখতে পারি। আর এইটাকে 2 দিয়ে কাটাকুটি যাবে, 3b 4q। তাহলে কি হলো, দুটো কি হলো, সমান হয়ে গেল, এই দুটো সমান হয়ে গেল। তাহলে এরা কি, এরা হচ্ছে সমানুপাত। এরা কি, এরা হলো সমানুপাত। এবার চারটি পদ সমানুপাতি কিনা সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমি তোমাদেরকে নিয়ম বলে দিচ্ছি। প্রথমের সঙ্গে চতুর্থ বা শেষ গুণ করো। প্রথম কি এখানে 3ab, তার সঙ্গে চতুর্থ কি আছে 8q। আর সেকেন্ডের সঙ্গে থার্ড গুণ করো, সেকেন্ড কি আছে 4aq, তার সঙ্গে আছে 6b। এবার গুণ করে দেখো কি আসছে, গুণফল যদি সমান হয় তাহলে কি বলবো, চারটি পদ সমানুপাতি। তাহলে এইদিকে হচ্ছে 3 8 24, আর এইদিকে হচ্ছে তোমার এ বি কিউ। এদিকে কি হচ্ছে 4 6 24, এ কিউ বি। এ কিউ বি মানে এটাকে তোমরা সাজিয়ে লিখতে পারো, কোনো গুণের সময় পাশাপাশি লেখো, আগে পরে যেটা খুশি লিখতে পারো, একই ব্যাপার, তার মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে কি হচ্ছে, এটা কি হচ্ছে 24 ab কিউ, এটাও হচ্ছে 24 ab কিউ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে অতএব চারটি পদ সমানুপাতি। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আচ্ছা, এর সাথে সাথে তোমাদের কাছে কঠিন হতে পারে, মনে হতে পারে আরেকটি অঙ্ক, সেটি হচ্ছে গিয়ে তোমাদের এফ এর অঙ্কটা। এফ এর অঙ্কটা এই কারণে দেখা যাচ্ছে, কারণ এফ এর অঙ্কটা একটু পয়েন্ট দিয়ে আছে। কি আছে, 5.2। আচ্ছা, বারবার তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি, ইজ টু অনুপাতের অঙ্কের সময় কিন্তু অনুপাত আর পয়েন্ট বা দশমিকে কে কিন্তু একটু স্পেশাল করে একটু মন দেবে, নাহলে কোনটা পয়েন্ট আর কোনটা দশমিক, কোনটা ইজ টু, তোমরা কিন্তু ভুল করবে পরীক্ষাতে তাড়াতাড়ি সময়। আচ্ছা, 5:2 ইজ টু 6 দেখেছো, আমি নিজেই ভুল করেছি তোমাদের সঙ্গে। 6:5। এইটাকে যদি আমি এরকম ভাবে লিখতে পারি যে 5:2/6:5, দুটোই এক ঘরের পর দশমিক, তাই আমরা দুটোকেই তুলতে পারি। কত দিয়ে যাচ্ছে, 13 দিয়ে ডাইরেক্ট কাটাকাটি দিতে পারবে, 4 13 52, 5 13 65, মানে 4/5 সমান আমরা কি লিখতে পারি, 4:5। এখানে কি আছে 4:5, তাহলে কি হলো, সমানুপাতি, এই সরি, অনুপাত তো সমানুপাত। তাহলে এখানে লিখো অতএব অনুপাতটি সমানুপাত। নেক্সট, সেই নিয়ম, প্রথমের সঙ্গে লাস্ট বা 4 নম্বর, প্রথম কি 5:5.2 গণিতক 5,
আর সেকেন্ডের সঙ্গে কি থার্ড। সেকেন্ড কি আছে আমাদের এখানে 6 গুণিতক 5/4। আচ্ছা, অনুপাতটি সমানুপাত। এইখানে তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো, হ্যাঁ, যে 5.2 is to 6.5 সমানুপাত 4:5। এইভাবে কিন্তু তোমরা লিখতে পারো, এটা হচ্ছে সমানুপাতির চিহ্ন। তাহলে দেখো কি হচ্ছে, গুণ করে 5 × 2 = 10, হাতে হলো 1, 5×5 = 25, 1-এ 26, 1 ঘরের পর দশমিক, 1 ঘরের পর দশমিক দিলে 4×5 = 20, শূন্য হাতে হলো 2, 4×6 = 24 আর 2 26, 1 ঘরের পর দশমিক দিলে কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কি হলো, এই দুটো সমান হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি যে চারটি সংখ্যা সমানুপাতি। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে 2 দাগের অঙ্কটা করা যাক। একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি ও প্রস্থ 6 সেমি। চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি করে বাড়ানো হলো। আয়তাকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখি। তার দৈর্ঘ্য কত, 10 সেমি ও প্রস্থ 6 সেমি। তাহলে প্রথমে লিখে দিই যে, এখানে প্রথমেই লিখি তাতে তোমাদের সুবিধা হয়। প্রথমে দৈর্ঘ্য ইজ টু প্রস্থ সমান 10:6 সমান সমান, যদি 2 দিয়ে কাটাবো 4:3। আচ্ছা, 2 সেমি বাড়ানোর পরে, তাহলে পরে কি হয়ে দেখি, পরে দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে, 2 সেমি করে দুটো কি বাড়িয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থকে। তাহলে 10+2, দৈর্ঘ্য 2 সেমি বেড়েছে, প্রস্থ 2 সেমি বেড়েছে। 12:8, 4 দিয়ে গেলে 4×3 = 8, 4×2 = 4×3 = 12। তাহলে কি বলেছে এখানে, দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখো। একই অনুপাতে থাকবে, এটা 4:3 হচ্ছে, এটা 3, একই অনুপাতে কখনোই থাকবে না। তাহলে এখানে কি হবে, একই অনুপাতে, এখানে লিখে দাও যে একই অনুপাতে থাকবে না। একই অনুপাতে থাকবে না। ঠিক আছে। হুম, 3 দাগের অঙ্ক কি বলছে দেখো। পূর্ণবাবু 500 গ্রাম চিনি এত টাকায় কিনলেন, দীপেনবাবু 2 কিগ্রা চিনি 17 টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি। আচ্ছা, এখানে দেখো একটা ট্রিক্স আছে, এখানে হচ্ছে পূর্ণবাবু 500 গ্রাম আর দীপেনবাবু হচ্ছে 2 কিগ্রা, দুটো কিন্তু একক আলাদা আলাদা। আমি তোমাদেরকে অনুপাত পড়ানোর সময় প্রথমে বলেছিলাম যে অনুপাত মানে হচ্ছে কি দুটো সমজাতীয় রাশির তুলনা। এখানে কিন্তু দুটো রাশি কিন্তু সমন রাশি নয়। গ্রাম আর কিগ্রা কিন্তু দুটো সমরাশি নয়, দুটোকে সমরাশিতে করতে হবে। হয় কিগ্রাটাকে গ্রামে পরিণত করতে হবে, নাহলে গ্রামটাকে কিগ্রায় পরিণত করতে হবে, সেটা তোমাদের ইচ্ছে, যেটা খুশি করতে পারো। আমি এখানে কিগ্রাটাকে গ্রামে পরিণত করে নিচ্ছি। তাহলে এখানে 2 কিগ্রা মানে হচ্ছে 2 কেজি, সমান যদি এটাকে গ্রামে পরিণত করি তাহলে কি হবে, 2 কে 1000 দিয়ে গুণ করতে হবে, সমান 2000 গ্রাম, তাই তো। তাহলে চিনি অনুপাত দেখি, চিনির পরিমাণ সমান 500:2000। দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, তাহলে 5:20 সমান হচ্ছে 5 দিয়ে গেলে 5 5 4 20। আচ্ছা, দামেরটা দেখো, এবার দামের পরিমাণের অনুপাত দেখো। আচ্ছা, এখানে অনুপাত লিখবে, হ্যাঁ, নাহলে ডাইরেক্ট আমরা এইভাবে কিন্তু লিখতে পারি না, সমান দিতে পারি না। এখানে আমরা লিখবো এবার দামের অনুপাত সমান কত,
সমান কত হয়েছে, এটা 70। এর যদি আমি দশমিকটা তুলে দিই তাহলে কি হবে, এর দিকে দুটো শূন্য হয়ে যাবে। একটা একটা আমি একবারে কাটাকাটি করতে করতে পারি, কিন্তু এখানে একটা করে প্রথমে দুটো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দাও, কাটা গেল। এবার যদি 5 দিয়ে কত কত হচ্ছে, 5 3 15, 2 25, 5 5 25, 5 1 5, 2 20, 5 4 20, 7 দিয়ে কাটলে 5 7 35, 7 20 140। আচ্ছা 5 দিয়ে আবার যাবে, 1 4। তাহলে কি হলো আমাদের এখানে, চিনির অনুপাত হচ্ছে 1:4 আর দামের অনুপাত হচ্ছে 1:4। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে এইটা আর এইটা কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে অতএব চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে। চিনির পরিমাণ ও দাম, এখানে আমার হাত লেখাটা বাজে হয়ে গেল, তোমরা বুঝতে পেরেছো, সমানুপাতে আছে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। চারের অঙ্কটা আমি তোমাদেরকে দু একটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ চারের অঙ্কটা এতক্ষণ ধরে যদি তোমরা আমি যা যা বলেছি সেগুলো যদি মনে রাখতে পেরেছো বা যদি বুঝতে পেরেছো, তাহলে চারের এগুলো কোনো ব্যাপার না। কি বলেছে চারের অঙ্কটা, 5:7 সমানুপাতি 25 বক্স দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে কি করব, আমরা এখানে এই 5:7 সমানুপাতিটা কি করব, সমান লিখতে হবে বলেছিলাম। আর 25, এখানে আমরা কি ধরে নিলাম, এখানে আমরা ধরে নিলাম এক্স, এখানে আমরা ধরে নিলাম এক্স। তাহলে আমরা এটা লিখতে পারি 5/7 সমান 25/x। এইবার জানো যে কি করতে হয়, কোনাকুনি গুণ করতে হয়। 5 আর এক্স গুণ করলে কি 5x সমান 25 × 7। এটা গুণফল বার করার কোনো দরকার নেই, কারণ আমরা এক্স এর মান বার করছি। 5 5 25, 5 7 35। তাহলে আমরা এক্স কত ধরেছিলাম, 35। তাহলে আমরা এখানে এটা লিখে দিই যে 5:7 সমানুপাতি 25:35। এটা হচ্ছে সহজ। দেখো এটা এইভাবে করলে আরেকভাবে করা যেত। এখানে দেখছো যেহেতু সমানুপাতি বলেছে, তার মানে কি, এইটা চোখে দেখে বুঝতে পারছি এটা এই অনুপাতটা কি এই অনুপাত থেকে বড়। তাহলে 25টা কি হয়েছে, 5 থেকে বড়। 5কে কত দিয়ে গুণ করে 25 হয়েছে, 5 দিয়ে গুণ করে। যদি 5 আবার সেই 5 দিয়ে যদি 7 দিয়ে গুণ করে দাও তাহলে এখানে 35 হবে। আচ্ছা, এটা তো বোঝা গেল। আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস বুঝলে, আমরা এক্সটা কি ধরেছিলাম, চতুর্থ পদ। তাহলে আমরা চতুর্থ পদ সমান আমরা এখানে কি পেলাম, তাহলে এখানে চতুর্থ পদ সমান যেটা পেলাম, যে জন্য তোমাদেরকে অঙ্কের গুলো দিয়েছে, সেইটা হচ্ছে মেন জিনিস। এখান থেকে আমরা কি বুঝলাম, তাহলে আমরা চতুর্থ পদ সমান আমরা এটা লিখতে পারি, 25টা কি ছিল, দ্বিতীয় পদ। দ্বিতীয়, 7টা কি ছিল, তৃতীয়, বাই 5টা প্রথম। আমরা তো এই সূত্রটাই পেলাম, যে চতুর্থ পদ সমান কি, যে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই বা ভাগ প্রথম পদ। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে শতএর অঙ্ক করার জন্য। যদি সেটা জানতে তাহলে ডাইরেক্ট এইখানে চলে আসতে পারতে, বসিয়ে দিতে পারতে। আচ্ছা, নেক্সট 2 নম্বরটা দেখো কি বলেছে, 6:7 সমানুপাতি, আচ্ছা এখানে আবার বক্স দিয়েছে, 35। দেখো চোখে দেখে বুঝে যাচ্ছ, 7কে 5 দিয়ে গুণ করে 35 হচ্ছে, তাহলে এখানে সংখ্যাটা হবে 30। ঠিক আছে, যদি এটাকে আমরা এক্স ধরি তাহলে কি হবে, এইভাবে এক্সটা কেন ধরে তোমাদেরকে
করছি সেটা তোমরা বুঝতে পারবে। এখানে হচ্ছে x=35, আমরা এক্স ধরলাম এখানে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 6/7 ইজ ইকুয়াল টু x/35, বা কোনাকুনি গুণ করলে কি হচ্ছে 7x ইজ টু 6/35, বা x সমান কি 6/35/7, 7×5=35 সমান হচ্ছে 30। তাহলে এখানে কত বসবে, এখানে বসবে 30। আমরা এক্স কি ধরেছিলাম, এটা কি তৃতীয় পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে এখান থেকে আমরা এইটা লিখতে পারি যে তৃতীয় পদ সমান সমান প্রথম ইন্টু চতুর্থ, 35টা চতুর্থ ছিল, বাই দ্বিতীয় পদ। এইগুলো আমি তোমাদেরকে কেন এর সঙ্গে সঙ্গে করাচ্ছি, যাতে করে পরের কোষে দেখে অঙ্কগুলো বা আহ, যখন তোমরা করবে, ক্রমিক সমানুপাতি পড়বে, যাতে করে তখন যেন তোমাদের বুঝতে এই জায়গাটা যেন দ্বিতীয়বার যেন পড়তে না হয়। এটা একটা সূত্র হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি চতুর্থ পদ বার করা দেখলাম, তৃতীয় পদ বার করা দেখলাম। তা যা যেটা খুশি দেবে সেটা তোমরা করতে পারবে আশা করছি। বাকি যে অঙ্কগুলো আছে 3 আর 4, ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা নিজেরা করো। যদি কোনো দিকে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে বন্ধুদেরকে বলবে। হুম। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই, পেজটিকে অবশ্যই ফলো করবে, যাতে করে তোমরা সমস্ত এই ধরনের অঙ্ক ক্লাস 7, ক্লাস 6, ক্লাস 5, ক্লাস 8, ক্লাস 9 সমস্ত অঙ্কগুলি তোমরা খুব সহজেই দেখতে পাও। চলো, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।